বিজয়নগর রাস্তায় হত্যার পরিকল্পনা, স্থানীয়দের সহযোগিতায় প্রাণী রক্ষা। বিজয়নগর উপজেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে মণিপুর বাজারের কাছে অতর্কিত হামলা করে গুরুত্বপূর্ণ আহত করেন 3 জনকে। স্থানীয়দের সহায়তায় আহতরা প্রাণে রক্ষা পায়। ঘটনাটি গত 22 ডিসেম্বর রবিবার সকাল 8টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের মণিপুর বাজারের পশ্চিম পাশে। ঘটনার বিষয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ইসাপুরা ইউনিয়নের ইসাপুরা গ্রামের মৃত আব্দুল হাজিজ এর ছেলে মোহাম্মদ শাহজাহান মিয়া, মৃত আসমত আলীর ছেলে কামাল মিয়া ও মৃত আব্দুল হাফিজের ছেলে মাহফুজ মিয়া একটি সিএনজি যোগে মামলার বিষয়ে পরামর্শের জন্য আদালতে যাওয়ার পথে আগ থেকে রেডি হয়ে ফাঁদ পেতে বসে থাকা উপজেলার ইসাপুরা ইউনিয়নের ধিতপুরা গ্রামের দুলাল মিয়া, ইউসুফ মিয়া, হারুন মিয়া, হুমায়ুন মিয়া, নায়েব আলী মুন্না মিয়া, আল আমিন, সরব মিয়া, আজিজুল হক, পারভেজ মিয়া, আরব আলী, দীপু মিয়া, আয়ুব আলী সহ 20 থেকে 22 জন হামলা করলে উপস্থিত স্থানীয়দের সহায়তায় তারা প্রাণে রক্ষা পায়। এ বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, একটি সিএনজিতে 3 জন লোক ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে 20 থেকে 25 জন অর্থকৃত হামলা করে তাদের প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। আমরা উপস্থিত স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। এ সময় উপস্থিত জনতার হাতে 2 জন আটক হলে পরে জানতে পারি তারা মার্ডার মামলা আসামি। মামলার বাদী উপজেলার ইসাপুরা ইউনিয়নের ইসাপুরা গ্রামের মৃত আব্দুল হাজিজ এর ছেলে মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, আমরা কোর্টে যাওয়ার পথে অর্থকৃত হামলা চালিয়ে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। এ সময় আমি সহ 3 জনকে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় প্রাণে রক্ষা পায়। আমি উক্ত হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। সর্দার আমার এলাকার সর্দার আছে, অন্যান্য সর্দার আছে, আইসে পরে মিটিং হয়েছে না হয়েছে শুনতে পারছি না। এবার আজ হঠাৎ করে ওই লোকটি যাইতেছে দূরে, কিছু কিছু লোকও দূর দিছে, বুঝলেন? এটাই আমরা জানি, কিন্তু আমরা তো না থাকতাম উনিরে মারলে লইলে উনিরে মাইরা আমরা জেল হাঁটলাম। এরপর তদন্ত কাটা মারছে না মারছে, বুঝলেন? যে চুরিদা ভার দিত, ডাং না দিয়া চুরিদা ভার দিত, তাই কাম শেষ হয়ে আসছিল। কিন্তু আল্লাহ তাহলে আয়াত দিয়া লাগছে, বাঁচাই লাগছে। এই কারণে মনে হয় আমরা তো হইলো আমরা দুশ্মন না, হইলো আমরা দুশ্মন না, হইলার বাইরে হয়েছে পুরা, ইয়ার বাইরে হয়েছে পুরা। আর আমরা হইলাম লক্ষ্মী মোরাল। আমরা তো কেউ মনে করুন বিপক্ষে সাক্ষী দিতাম না, যারা দেখছি সয়ান এটি আমরা সাক্ষী দিচ্ছি। আপনার নাইলে তো সব মানুষ চিনিলে একবার ও হ্যাঁ করতে পারছে এর জন্য লাগে 10টা কোথাও আসার আর হ্যাঁ হইলো 10টা আসার। হ্যাঁ জিঙ্গে কি তোমরা বাড়ি কই আপনার বাড়ি সর, আমি গতলা কোথাও ভেঙে গেছে গা। এরপরে আয় দিয়ে গিয়া এ বেড়া কই আব্বু বাসা বাসা বাসা, আরে কার কেডা এ বেড়া লিয়ে ধরবা মারামারি শুরু করছে। তখন আমরা দৌড়াদৌড়ি করে আয়া ধরছি, তারা ধরে এই দোকানে পড়ছি, পড়ার পরে আনতে দাদা আবার আনতে ওই দোকানে নেওয়া তারা আটক করছে। করার পরে পুলিশ এসে পরে কেমনে কেমনে সুইটটা তুলে গেছে। আমরা না এলে এই লোকটা মারলে আমরা বাড়ি ইসলামপুর, যখনই আমরা আত্মীয় ঘটনার জন্য হয়েছি আমরা আইসি আয় দেখছি তারা এই মণিপুরের মানুষ, এলাকার মানুষ তারা দৈরা নিয়ে এখনো তালা দিছে। আমরা এই জিনিসটা তারা পাইছি, মায়ের মানুষটা যারা মারছে। আমার বাড়ি ইসাপুরা, আমার নাম মোহাম্মদ শাহজাহান মিয়া। আমার একদিন কেসের তারিখ আছে আপনার 22/12 রবিবার দিন 8টার সময় আমি পড়ছি হেন এই মণিপুর বন্দর বাজারের একটু পশ্চিম বাজু আর বড় ব্রিজের পূর্ব পাশে এই মধ্যস্থান টান্ডা যখন আইসি, তখন এই 12-14 জন লোক তারা এই পরিকল্পিতভাবে আমার ব্যাট দিয়ে আসে ব্যাপক দেশীয় অর্থপাতি দাও জাডি বল্লম লই আসে ব্যাট দিয়ে আসে মাইসি করছে। আমরা 3 জন আসলাম। এরপরে এই স্থানীয় যারা এখানে লোকজন আছেন, এই সেনজি স্ট্যান্ডের মধ্যে সভাপতি আছেন, দোকানদার যারা আছেন, হ্যাঁ আমার জীবনটা বাঁচাচ্ছে, নাহলে আমার একেবারে প্রাণে মেরে লেবার লাগি তারার উদ্দেশ্য। এরপরে এইখানে লোকজন তারা আটক করছে, 3-4 জন আটক করছে, বাহির লোকজন দৌড়ে গেছে গা। আটক করে সাইডার পরে তারা মুরগের একটা ঘরের মধ্যে বা তালাদা তৈছে তোয়ার পরে। এরপরে এখানে লোকজন যারা নেতৃত্ব দেয় সর্দার সাহেব সর্দার তারা আইসে আইসা এরপরে বইছে। বয়ার সময় এই সময় মধ্যে এই বিজয়নগর থানার এই
যে পুলিশ প্রশাসন তারা খবর পাইছে, খবর পাই আইসে আইসে যা এন আইসে পরে এই ফাহাদা তারা কিভাবে জানে এই পরিকল্পিত ভাবে এটা কেমন যেন তালা বাইঙ্গা না কেমন চুটিয়া দৌড়া গেছে, মানুষ এবার পিছিয়ে দৌড়াই লেগেছে সুর সুর কইয়া। কে কে ছিল এই জায়গায়? এটা আছে নাইব আলী, এরপরে মন্না মিয়া, এরপরে ইসুফ আলী, এরপরে দুলাল মিয়া, এরপরে আরব আলী, এরপরে পারভেজ, এরপরে আপনার এই আরো এমন এই 14-15 জন লোক আছে। আমি তারা এই ঘটনা করছে কইরা সেটা তারা গিয়ে আমার নামে একটা মিথ্যা মামলা করছে। মিথ্যা মামলাটা কইরা সেটা যে এই ওসি এই ডিবির ওসি হুমায়ুন সাহেব তাই না এখানে তদন্ত করছে, তদন্ত কইরা ও করে গেছে গিয়া সেটা করছে যে আপনার এটা সত্য ঘটনা, আমি সত্য রিপোর্ট দিয়ে যাবো। তাই না পরে কিভাবে জানে এই মাজিদুল আসিন আইও আসিন তারা বদলি গেছে এই সময় এই মামলাটা আমার রিপোর্ট দিয়ে গেছে মিথ্যা রিপোর্ট। তখন আমি আবার ডিবির থেকে আবার এটা তদন্ত করিয়া আমি যেমন সঠিক বিচারটা পাই এই হিসাবে আমি আমার স্থানীয় যে লোকজন আছে সবই সাক্ষী দিছে, যারা সেন্ডিস্টেন্ট যারা সভাপতি সেক্রেটারি, বাজারের সভাপতি সেক্রেটারি, দইরা যত দোকানদার সবাই গ্রামের সব মানুষ এক বাক্যে দিছে সাক্ষী যে এটা হলো মিথ্যা মামলা আর এটা হলো সঠিক। সঠিকটা করছে মিথ্যা করছে, মিথ্যাটা সঠিক বানাইছে। এটা আপনারা অনুরোধ করছে ডিবির এই স্যার যেভাবে যেমন সত্য ঘটনা যেমন বাইরে আইয়ে।